মোটামুটিভাবে আমাদের ক্লাউড অপারেশনের অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি আসলে, এবং আমরা এখন টিম মেম্বারের ডেটা ক্রিয়েট করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা সুইট অ্যালার্টকে অ্যাড করে ফেলেছি। এখন এই ভিডিওতে আমরা খুব মজার আরেকটি কাজ করবো, সেটা হচ্ছে যে ইমেজ আপলোড কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আমরা যখন কোনো একটা টিম মেম্বার অ্যাড করছি, অ্যাড করে ফেলার পরে আমাদের কিন্তু ওই টিম মেম্বারের ফটো আপলোড করার ব্যাপারটা কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, সো এটা নিয়ে কাজ শুরু করে ফেলবো আমরা এখনই। তার আগে আমি একটু একটা কাজ করে ফেলি, যেমন আমাদের ডেটাগুলোকে আমরা একটু ডিলিট করে ফেলি। আমাদের আপাতত কোনো ডেটা রাখারই দরকার নেই, যেহেতু এখন পর্যন্ত কোনো ডেটার সাথে যেহেতু আমাদের কি নাই, যেহেতু আমাদের কোনো ছবি নাই আর কি, তাই না? সো এই হচ্ছে বিষয়। সো চলেন এবার তাহলে শুরু করে ফেলা যাক। আমরা প্রথমত ক্লাউডিনারির সাথে আমরা আজকে কানেক্ট হবো, অর্থাৎ আমরা যখনই কোনো একটা ইমেজ আপলোড করবো, আপলোড করার সময় আমরা চাই যে ইমেজটা যেন ক্লাউডিনারিতে আসলে আপলোড হয়ে যায়। ঠিক আছে, সো ক্লাউডিনারিতে আমরা অবশ্যই যাব। তার আগে আমরা একটা কাজ করে ফেলি, চলেন আমরা একটা স্টেট নিয়ে নেই ফাইল আপলোড করার জন্য, কেমন? সো কনস্ট, ওকে, আমরা হচ্ছি ফাইল এবং হচ্ছে সেট ফাইল, নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং হচ্ছে ইউজ স্টেট, ওকে, নাল, প্রথমত আমাদের কোনো কিছু থাকবে না। এরপরে আমরা কি করব, সেট ফাইলটাকে নিয়ে আমরা একটু ধরে ফেলি, চলেন। হ্যাঁ, আমরা ওই যে ধরেন যদি কোনো একটা ফটো আপলোড করা হয়, তার মানে হচ্ছে আমাদের এখানে আসার পরে যদি কেউ এটার ভ্যালু যদি চেঞ্জ হয়, তার মানে আমি যদি কোনো একটা ফটো যদি আসলে আমি আপলোড করি, তখন আমি চাই এই ভ্যালুটা যেন আসলে মানে তখন যেন ওই ভ্যালুটাই যেন এখানে সেট হয়ে যায় আর কি, স্টেটের কাছে ওই ছবিটা আসলে চলে যাবে আর কি। তো তাহলে আমরা কি করতে পারি, চলেন দেখা যাক কোথায় হলো আমাদের ফাইল, যে ফাইল। সো অন চেঞ্জ, যদি চেঞ্জ করা হয় তাহলে কি হবে আপনার ইভেন্ট, আমাদের সেট ফাইলের মধ্যে গিয়ে সে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে আপনার ইভেন্ট ডট টার্গেট ডট ফাইলস থেকে 0, যেহেতু একটা ছবি আপলোড করবে আর কি। তার মানে এই মুহূর্তে যদি কেউ কোনো একটা ছবি আপলোড করে, আপলোড করার সাথে সাথে কী হবে, সেই ছবিটা আসলে এখানে লোড হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। সো আমি যদি একটু আপনাদেরকে কনসোল লগ করে দেখাই, ঠিক আছে, কনসোল লগ ফাইল, একটু আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলে চলে যাই, কনসোলটাকে একটু ক্লিন করে ফেললাম। ওকে, আসেন দেখি আমরা যদি কোনো একটা ফটো আপলোড করি। এখন দেখেন আমরা ধরেন হচ্ছে একটা ফটো আপলোড করলাম, কিউট একটা বেবির দিলাম, এই দেখেন পুরো ফাইলটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা, তাই না? পুরো কোন ফাইলটা আমরা আপলোড করছি সেই ফাইলের টোটাল ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের বিষয়। এবার আসেন আমরা ক্লাউডিনারি সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, সো ক্লাউডিনারি হচ্ছে আপনার খুবই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, বিশেষ করে আমরা যারা ফ্রিতে আসলে একটা ক্লাউড সার্ভার অ্যাক্সেস করতে চাই তাদের জন্য একটি অসাধারণ একটি জায়গা। আমরা ধরেন যে আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ভিডিও, অডিও ফাইল, ইমেজ ফাইলগুলোকে আমি চাচ্ছি যে কী করবো, সবসময় আমি আমার একটা ক্লাউড সার্ভারে আমি আসলে সেভ করে রেখে দিতে চাই। মনে রাখবেন আসলে আমরা কখনোই কী করবো না, আসলে মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের প্রজেক্টে আমরা কী করবো না, কখনোই আমি আমার প্রজেক্টের ভিতরে কিন্তু ফাইলগুলোকে সেভ করবো না। এটা কখনোই ভালো একটি প্র্যাকটিস কিন্তু হবে না, কারণ আমরা আমাদের ফাইলটাকে বা প্রজেক্টটাকে হয়তো এমন একটা জায়গায় আমরা হোস্ট করবো যেই হোস্টের স্পেস হয়তো আমাদের 5GB 2GB এরকম থাকতে পারে কখনো আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই বেস্ট প্র্যাকটিস কোনটা, আপনার প্রজেক্টটা যদি খুব বড় ধরনের কোনো প্রজেক্ট হয়, সেখানে যদি প্রচুর পরিমাণে ফাইল আপলোডের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি একটা ক্লাউড সার্ভারে আসলে আপলোড করে ফেলবেন, এবং ফাইল আপলোড করার জন্য অসাধারণ অনেক ক্লাউড সার্ভার আছে। সো আমরা আপাতত ফ্রিতে ক্লাউডিনারিটি আমরা ব্যবহার করবো, এটা ফ্রিতে খুবই নাইস একটা আমাদের সার্ভার আর কি। তো এবার আসেন আমরা একটু সাইন আপ করে ফেলি। প্রথমত আপনাকে সাইন আপ করতে হবে। আমি হচ্ছে আপনার একটা কাজ করি, আমি হচ্ছে আপনার আমার এই ইমেলটা দিয়ে আমি কী করি, এখন সাইন আপ করে ফেলি আর কি। ঠিক আছে, খুব সিম্পল, মানে জাস্ট আপনি সাইন আপ করবেন আর কি ক্লাউডিনারিতে। ঠিক আছে, আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করে ফেলবেন। মাঝখানে একটু বলে রাখি, ক্লাউডিনারি নিয়ে আমি বিশদ একটা ভিডিও বানাবো, শুধু ক্লাউডিনারি না, গুগল ক্লাউড নিয়ে, ইভেন আমাদের হচ্ছে AWS নিয়ে, আমাদের হচ্ছে এজিউর নিয়ে, মাইক্রোসফটের। ঠিক আছে, সো আমরা কীভাবে একটা ক্লাউড সার্ভারকে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো সামনে। ঠিক আছে, সো আপাতত আমরা আমাদের কাজ শুরু করি, চলেন। সো ক্লাউডিনারিতে চলে আসলাম, আমরা আপাতত স্কিপ করে দিলাম, এটার আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, হোয়াটস ইউর মেইন ইন্টারেস্ট, আমরা সরাসরি আমাদের কনসোলে চলে যেতে চাই। দেখেন console.cloudinary.com, এখানে আমরা চলে আসবো। তো আমি একটু মাঝখানে বলি, এই ক্লাউডিনারি নিয়ে আমরা অনেক কথা বলতে পারি আসলে। তো প্রথমত আমি একটু বলে রাখি, দেখেন যে মিডিয়া লাইব্রেরি দেখতে পাচ্ছেন, আমরা যখনই কোনো ফটো আপলোড করব, সেই ফটোটা কিন্তু এই মিডিয়া লাইব্রেরিতে এসে আপলোড হবে। বাই ডিফল্ট এখানে অনেক ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ওগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে আমরা যখন কোনো ফটো আপলোড করব বা ফাইল আপলোড করব, এই ফাইলগুলো বা ফটোগুলো কিন্তু এখানে এসে আপলোড হবে। ঠিক আছে সবাই, ঠিক আছে তো, না তাই না? মানে মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয় আর কি। তো এবার ফাইল আপলোড করার জন্য আমরা একটা প্যাকেজ ব্যবহার করব ক্লাউডিনারিতে। আমাদের ফাইল আপলোড করার জন্য আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, প্যাকেজটা আমি নিজেই বানিয়েছি, npm js লিখে সার্চ করেন, আমাদের এই যে npm
npm-এ চলে আসবো আমরা, npmjs.com, এখানে চলে আসবেন। তো ক্লাউডিনারিতে ফাইল আপলোড করার জন্য এরকম অনেক প্যাকেজ থাকতে পারে, তাদের নিজস্ব অনেক প্যাকেজ আছে, বাট আমার কাছে খুব মানে কি বলা যায়, খুব সিম্পলভাবে একটা প্যাকেজ বানিয়েছি। আমার মনে হয় যে প্যাকেজটা ইউজ করে আপনারা সবাই খুব সহজেই কাজ করে ফেলতে পারবেন আর কি। সো প্যাকেজটা সার্চ করতে হবে হক, সম্ভবত হক, এটা আজকেই আসলে আপনাদের দেখাবো বলে বানিয়েছি আসলে। সো হক ক্লাউডিনারি লিখলে কি আসবে? আচ্ছা একটু দেখি এবার, আমরা সরাসরি যদি ক্লাউডিনারি লিখি তাহলে কি আসবে? আচ্ছা একটু চেক করুন না, আমাদের এখানে সরাসরি আমাদের অন্য একটা প্যাকেজ নিয়ে গেছে। সো হক লিখে যদি আমি সার্চ করি, হ্যাঁ শুধুমাত্র হক লিখে যদি আমি সার্চ করি, আমি একটু প্রিফিক্স ব্যবহার করেছি আসলে হক মানে লিখে আর কি। সো সার্চে ক্লিক করলাম, আমাদের এখানে অনেক কিছু আসছে। এই যে দেখেন এটা হক ইউটিলস বক্স, এগুলো হচ্ছে আমি আমার এই যে হক টাইম এগো, এগুলো হচ্ছে মানে ক্লাসে দেখানোর জন্য আসলে তৈরি করেছিলাম। এগুলো সবই ফান প্রজেক্ট টাইপের। সো মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এই সিরিজের পরে আমি আরেকটা সিরিজে হাত দিতে যাচ্ছি। আপনারা জানেন যে ফায়ারবেজ অবশ্যই শুরু করবো আমি, তার আগে npm এর প্যাকেজ ডেভেলপমেন্টের খুব সুন্দর এবং অসাধারণ একটা সিরিজ আসতে যাচ্ছে, যেখানে একেবারে শুরু থেকে আপনার অ্যাডভান্স লেভেলের অনেক প্যাকেজ কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে। বিশেষ করে আমি টার্গেট করছি যে রিয়েক্টের অনেক কম্পোনেন্ট লাইব্রেরি তৈরি করা, এবং হচ্ছে আপনার নেক্সট জেএসের উপর ভিত্তি করে আমাদের এক্সপ্রেস জেএস রয়েছে, তারপর হচ্ছে প্রিজমা রয়েছে, আমাদের ইভেন আমাদের মঙ্গোডিবি রয়েছে। এই সব প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে অসাধারণ কিছু প্যাকেজ আসলে বানাবো, যেটা আসলে আমাদের সবার জন্য খুবই উপকারী হবে, এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু সেই সিরিজটা নিয়ে আসলে কাজ করা শুরু করবো আর কি। এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে অসাধারণ অনেকগুলো সিরিজ নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করবো খুব দ্রুতই। তো চলেন শুরু করা যাক। আচ্ছা আমি প্যাকেজটা পাচ্ছি না, আমি একটা কাজ করি, আমি আমার প্রোফাইলে চলে যাই। ওকে, এই যে হক ক্লাউডিনারি, এই প্যাকেজটা আসলে আমরা ব্যবহার করবো আর কি, ঠিক আছে। সো এই দেখেন আমাদের হক ক্লাউডিনারি, এবং আমরা এই প্যাকেজের মাধ্যমে আসলে কাজ করে ফেলবো আর কি। আমি আপাতত খুব বেশি ডিটেলে যাচ্ছি না, এই প্যাকেজের মাধ্যমে কীভাবে কাজ করবো আমরা দেখেন, জাস্ট আমরা ইনস্টল করে নেব এটাকে। দেন আমাদের ফাইল, ওই যে একটু আগে ফাইল আমরা পেয়ে গেছিলাম, প্রিসেট লাগবে আমাদের, হ্যাঁ আমাদের ধরেন ফাইল আপলোড করার জন্য একটা প্রিসেট লাগবে, এবং ক্লাউড নেমটা কিন্তু আমাদের লাগবে। সো আমি যখন আমার কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, আমি একটু ক্লাউডিনারি অ্যাকাউন্টে যাচ্ছি। সো আমার আপলোড প্রিসেট কোনটা আমাদের, এটা আমাদের দেখতে হবে। সো আপনি একটু সেটিংসে চলে যান কষ্ট করে। সেটিংসে যাওয়ার পর খুব ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ সেটিংসে যাওয়ার পর আমাদের ক্লাউড নেম কোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ক্লাউড নেম। ওকে, দিস ইজ আওয়ার ক্লাউড নেম। এই ক্লাউড নেমটা লাগবে আমার, আমি যখন এই প্যাকেজটি ব্যবহার করব। সো এই যে ক্লাউড নেমের জায়গায় আমাকে কিন্তু ক্লাউড নেমটি বসিয়ে দিতে হবে। প্রিসেট, এটাকে বলা হয় আপলোড প্রিসেট। সো আপলোড প্রিসেটটাও আমরা আসলে এখানে পেয়ে যাবো। যেমন আমি যদি এই যে আপলোড প্রিসেটে ক্লিক করি, দেখেন আপলোড প্রিসেটে গেলে আমাদের এখানে ও আচ্ছা, আমাদের এখানে কোনো আপলোড প্রিসেট এখনও নাই। ওকে, সো আমরা একটা নতুন আপলোড প্রিসেট এখানে বানিয়ে ফেলবো, ঠিক আছে। আমরা যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিলাম হচ্ছে আপনার যে GRAPHQL, হ্যাঁ GraphQL আপলোড। ওকে, আমাকে একটা আপলোড প্রিসেট বানাতে হবে। অবশ্যই যখন আপনি আপলোড প্রিসেটটা বানাবেন, এটাকে সাইন্ড অবস্থায় না আনসাইন্ড অবস্থায় রেখে দিবেন কিন্তু, কেমন। আপনি চাইলে কোনটা ফোল্ডারে বলে দিতে পারেন। আমি সেভে ক্লিক করলাম, তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের কিন্তু আপলোড প্রিসেটও হয়ে গেল, GraphQL আপলোড। এবং আমাদের ক্লাউড নেম কোনটা বলেন, আমাদের ক্লাউড নেম হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের ক্লাউড নেম। ওকে, সো আমরা তাহলে এখন প্যাকেজটা ব্যবহার করে কি করতে পারবো, আমরা ফাইল আপলোড করে ফেলতে পারবো আর কি, ঠিক আছে না। সো চলেন আমরা একটু প্যাকেজটা ইনস্টল করে ফেলি আমাদের প্রজেক্টে। অবশ্যই সেটা রিয়েক্টে আমরা ইনস্টল করবো আসলে। চলে গেলাম, সো সিডি ক্লায়েন্ট। ওকে, এবার আমরা একটু প্যাকেজটাকে ইনস্টল করে ফেলি, চলেন। npm i হক ক্লাউডিনারি। আচ্ছা আমাদের ইনস্টলেশন, হ্যাঁ আমাদের ডান, আমরা ইনস্টল করে ফেলতে পারলাম। এখন আমরা কি করবো তাহলে, এখন আমাদের কাজ হচ্ছে আমি এই যে ডেটা আপলোড করছি এখানে দেখেন, আমাদের এই যে হ্যান্ডেল টিম ক্রিয়েট, আমাদের এই যে রেসপন্স, ঠিক তার আগে আমাকে ফাইলটাকে আপলোড করে ফেলতে হবে কিন্তু, ঠিক আছে। সো আমরা অবশ্যই ওয়েট, আমরা প্রয়োজন একটা কাজ করি এখানে, যেমন আপনার কনস্ট ফাইল ডাটা সমান সমান হচ্ছে আমাদের কি ওয়েট ক্লাউডিনারি ইমেজ আপলোড। আচ্ছা আমি একটু দেখি এটা কি যদি আমরা ইনস্টল করে ফেলি। আচ্ছা আমি একটু দেখি তার আগে ইনস্টল হয়েছে কিনা ক্লায়েন্টের ভিতরে, হ্যাঁ প্যাকেজ.json, এই যে হক ক্লাউডিনারি আমরা কিন্তু ইনস্টল করে ফেলতে পেরেছি, তাই না। সো আমি একটা কাজ করি, এটা কপি করে নিয়ে যাই, হ্যাঁ পুরোটা জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাই। আচ্ছা আমরা ইম্পোর্টও করে ফেলতে হবে আমাকে। সো আমি একটু ইম্পোর্ট করে ফেলি, একবারে সবার উপরের দিকে আমরা এটাকে ইম্পোর্ট করে ফেললাম। নাইস, এবার আমরা কি করব, এই জিনিসটা আমাদের লাগবে। সো আমি হচ্ছে আপনার সুন্দর মতো আমাদের এই যে এখানে আমাদের এই যে ফাইল ডাটা আমরা সরাসরি এটাকে পেস্ট করে দিলাম আর কি। সো এখানে হবে ফাইল, যে ফাইলটা আমরা পাচ্ছি। ক্লাউড আপলোড প্রিসেট কী হবে, আমরা যেটা বানিয়েছি একটু আগে দেখেন, আমরা আপলোড প্রিসেট কোনটা বানিয়েছি জানো, এই যেটা কপি করেন, দিস ইজ আওয়ার আপলোড প্রিসেট। আমরা আপলোড প্রিসেট এখানে বসিয়ে দিলাম। এরপরে ক্লাউড নেম, আমাদের ক্লাউড নেমটাকে বসাতে হবে কিন্তু। সো আমরা এপিআই কিতে ক্লিক করেন আপনি, ক্লাউড, এই যে ক্লাউড নেম, এই যে আমাদের ক্লাউড নেম,
ওকে, সো আমরা ফাইনালি সব কিছু বসিয়ে দিতে পারলাম, তাই না? সো আশা করছি এখন আমরা কি করতে পারবো, আমরা আমাদের কাজ করে ফেলতে পারবো আর কি। ওকে, এই যে ফাইল ডাটা দেখতে পাচ্ছেন, ফাইল ডাটার মধ্যে আমাদের ইমেজ ইউআরএলটা পাবো কোথায় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, আপনার সিকিউর ইউআরএল এর মধ্যে আসলে আমরা এটা পেয়ে যাবো আর কি। ওকে, সো আমরা এখন অ্যাভাটার পিএনজি না, আমরা ফাইল ডাটা থেকে .secure_url, ওকে। সো আশা করছি এখন আমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমরা চলেন দেখি আমরা কোনো ভুল করি না নিশ্চয়ই, হ্যাঁ আমরা কোনো ভুল করি নাই মনে হচ্ছে। সো চলেন, আশরাফুল হক, SHRAFUL, আশরাফুল হক, ইমেল ashraful47 দিলাম, 01818303104, এইজ আমি দিলাম 90 বছর, iOS ডেভেলপার, গুলশানে থাকি, ছবি আপলোড করতে হবে আমাকে, আমার সম্ভবত কোনো ছবি বোধহয় নাই এখানে। সো আমি একটা কাজ করি, গুগলে গিয়ে ধরেন হচ্ছে যে টিম মেম্বার লিখে একটু সার্চ করি, আমাদের কিছু ছবি দরকার, ইমেজেস, আমরা হচ্ছে একটু নিচের দিকে নামি। ওকে, আমরা হচ্ছে আপনার আপাতত সময় নষ্ট না করে কি করছি, আমার হাতের সামনে যে ছবিটাই পাচ্ছি সেই ছবিটাকে আমরা আসলে ব্যবহার করছি আর কি। ডাউনলোডসে রাখবো কি, হ্যাঁ ডাউনলোডসে রেখে দিই। ওকে নাইস, আমরা একটা ছবি ডাউনলোড করে ফেললাম। সো চলেন দেখা যাক, আমরা যদি ডাউনলোডসে যাই, এই যে টিম মেম্বার স্যাম্পল, এই যেটা ওপেন, আশা করছি সব ঠিক আছে। ক্রিয়েট, একটু সময় লাগতে পারে যেহেতু ক্লাউডিনারিতে ফাইলটা আপলোড হবে। ইয়েস ডান, এবং আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু ডেটাটাও চলে আসে। ও আচ্ছা, ছবি এখানে শো করে নাই কেন, কারণ আমি কি করি নাই, আমি আসলে ডায়নামিক করি নাই কিন্তু। যেমন আপনার ওই যে আমাদের টেবিলটাতে চলে যান, এই যে আমাদের কই জানি আমাদের এই যে ইমেজ দেখেন, এসআরসিটা তো আমি এখনও ডায়নামিক করি নাই, তাই না? সো যেহেতু ডায়নামিক করি নাই, সো সেই জন্য আমার এখানে ছবিটা শো করছে না। আমি যদি চলে যাই আপনার আইটেম ডট মেবি ফটো, আমি যদি ভুল করে না থাকি, রিলোড দেন, এই চলে আসছে ফটো। কত মজা না, ইভেন কত মজা। আপনি ক্লাউডিনারিতে চলে যান, এই যে ক্লাউডিনারি আমাদের মিডিয়া লাইব্রেরি। সো আপনি যদি মিডিয়া লাইব্রেরিতে আবার একটু রিলোড দেন, হ্যাঁ আমাদের হচ্ছে আচ্ছা আমার সম্ভবত এখানে যে কি আমরা একটু মিডিয়া লাইব্রেরি, আচ্ছা সেটিংসে আমি আবার চলে যাচ্ছি। হ্যাঁ আমাদের মানে ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে কিন্তু, কেমন আমরা যদি যাই, ওকে আমাদের হচ্ছে আপলোড প্রিসেট। আচ্ছা একটু আমরা দেখি মিডিয়া লাইব্রেরিটা কোথায় আছে আমাদের এখানে, এই যে প্রোগ্রামেবল মিডিয়া, আমরা এখানে যাবো আসলে। প্রোগ্রামেবল মিডিয়াতে গেলে আমরা মিডিয়া লাইব্রেরিটা এখানে খুঁজে পাবো আর কি। এই দেখেন মিডিয়া লাইব্রেরি, আপনি দেখতে পারবেন যে আপনার ছবিটা কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। কত মজা না জিনিসটা, মানে কত নাইস একটা জিনিস, সবাই চিন্তা করে দেখেন। এবং ক্লাউডিনারি এত মজার, আপনি আসলে কি করবেন, মানে এটা ইউজ করে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর কি। ওকে, সো আমি তাহলে আরেকটা কাজ করি, চলেন আমি এখন আরেকটা ডেটা তৈরি করবো। আমি একটু টিম মেম্বার, আমি আরেকজন টিম মেম্বারকে খুঁজি, একটু আপু টাইপের কাউকে তৈরি করবো আমরা। ধরেন ওনাকে নিয়ে গেলাম, ঠিক আছে। আমরা একটু ছবিটা ডাউনলোড করে ফেলি, সেভ করে ফেলি এবার, কারণ যেহেতু আমি আপলোড করবো আর কি সরাসরি। সো সেভ, এবং আমি হচ্ছে আরেকটা ছবি নিলাম, ঠিক আছে। আমরা এই সেভ ইমেজ, এবং হচ্ছে আমাদের কোথায় এই যেটা, ঠিক আছে। সো এবার আসলে শুরু করা যাক। হ্যাঁ আমরা এখন একজন আপুকে তৈরি করব, আপুর নাম দিচ্ছে হচ্ছে আপনার কী দিতে পারি, আমাদের এখানে একজন আপু আছেন, অনেকগুলো আপু আছেন, নুরুন্নাহার, ওকে, nur@gmail.com, সেল নাম্বার কিছু একটা দিয়ে দিলাম আমি হাবিজাবি, আমাদের এইজ দিয়ে দিলাম হচ্ছে 30 years old, জ্যাঙ্গো, উত্তরাতে থাকেন। আমরা একটু একটা ছবি, এই দেখেন আমাদের ছবি, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে আমাদের নুরুন্নাহার আপুর ছবি। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, একটু সময় নিবে আসলে আমাদের, এই দেখেন আমাদের আপলোড ডান, এবং আমাদের পুরো প্রজেক্টটা কিন্তু কি হচ্ছে এখন ছবি সহকারে কিন্তু আমরা আপলোড করে ফেলতে পারছি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন, এবং আমরা কত সুন্দরভাবে আসলে কি করতে পারছি, এখন আমরা কিন্তু আমাদের যাবতীয় কাজ কিন্তু করে ফেলতে পারছি আর কি, ঠিক আছে। মানে আমাদের টিম মেম্বার ক্রিয়েট করার সময় আমরা ইমেজ ফাইল আপলোড করেও, মানে টিম মেম্বারদের ফটো সহকারে, যাবতীয় সকল জিনিসপত্র সহকারে কিন্তু আমরা এখন যাবতীয় সকল কাজ আমরা করে ফেলতে পারছি আর কি, ঠিক আছে। সো আমরা আরও একটা ডেটা তৈরি করে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। যেমন আমাদের হচ্ছে পল্লব ভাই, ওকে নাইস, আমাদের PALLAB পল্লব, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এইজ দিয়ে দিলাম, স্কিল দিয়ে দিলাম, মিরপুর দিয়ে দিলাম, পল্লব ভাইয়ের ছবি কোনটা, আমাদের ধরেন এটা হচ্ছে পল্লব ভাইয়ের ছবি, ওকে ওপেন। এবার যদি ক্রিয়েটে ক্লিক করি, আমি ক্রিয়েট, একটু অপেক্ষা করবো আমরা, দেখেন টিম ক্রিয়েটেড সাকসেসফুল আর কি। কত নাইস একটা বিষয় এবং কত মজার একটা জিনিস আসলে, ঠিক আছে না। এবং মানে আমরা, এবং আপনি যদি ক্লাউডিনারিতে যান, দেখেন আপনি যদি একটু রিলোড দেন, ওকে এই যে রিফ্রেশ দেন, কী হবে দেখবেন আপনার ছবিগুলোও কিন্তু এখানে আপলোড হচ্ছে। আপনি প্রয়োজন একটা ভিউতে গিয়ে লিস্ট ভিউতে চলে যান, এটাই বেটার। হ্যাঁ এই যেভাবে, ঠিক আছে। এবং নাইস একটা জিনিস আসলে, আপনারা ক্লাউডিনারি নিয়ে একটু নাড়াচাড়া করেন, ঠিক আছে। আপাতত আমি আপনার একটা প্যাকেজের কথা বলেছি, এটা হচ্ছে আপনার হক-ক্লাউডিনারি,
ঠিক আছে, এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার আর কোনো ক্লাউডিনারি নিয়ে কোনো ভেজাল করতে হবে না আর কি। রিয়েক্ট থেকে আপনি কি করতে পারছেন, আপনি কিন্তু আপনার ক্লাউডিনারিতে আপনি ফটো আপলোড করে ফেলতে পারছেন। জাস্ট আপনার ফাইলটা লাগবে, আপনার প্রিসেট লাগবে, আপলোড প্রিসেট এবং ক্লাউড নেমটা লাগবে, দ্যাটস ইট। আমাদের আর কোনো ভেজাল কিন্তু নাই, ঠিক আছে না সবাই? সো আশা করছি আপনাদের মোটামুটি ভালো লাগছে। আমরা মোটামুটিভাবে টিম মেম্বারদের মোটামুটি ডেটা ক্রিয়েট করে ফেলতে পারলাম। সো আমরা আগামী ভিডিওতে কী করবো তাহলে? আগামী ভিডিওতে আমরা আসলে আপনাদের সিঙ্গেল ভিউ, ডিলেট, হ্যাঁ, এডিট এবং আমাদের স্ট্যাটাস চেঞ্জ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের কাজ করে ফেলতে চাই। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।